নমস্কার। রোজভ্যালিতে আপনি যদি আপনার টাকা আমানত করে থাকেন বা টাকা ডিপোজিট করে থাকেন, তাহলে আপনি অনলাইনে আবেদন করে কিভাবে টাকা ফেরত পাবেন, সেই পদ্ধতি আমি এই ভিডিওতে আপনাদের দিকে জানিয়ে দেব এবং সেই সঙ্গে ডকুমেন্টস আপলোড পদ্ধতি, আপনার কি কি ডকুমেন্টস লাগবে অনলাইনে আবেদন পদ্ধতি করতে গেলে, সেই অনলাইনের আবেদন পদ্ধতি সহ ডকুমেন্টস আপলোড পদ্ধতি সমস্ত কিছু তথ্য এই ভিডিওতে আপনাকে জানিয়ে দেব। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, এই রকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অ্যাট ফার্স্ট আপনি রোজভ্যালি এডিসি .com যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে রিফান্ডের, রোজভ্যালি অ্যাসেট ডিপোজিশন কমিটির, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি চলে আসবেন এবং এখান থেকে আপনি দেখতে পাবেন আপলোড সার্টিফিকেট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এরপর আপনার কাছে তিনটে অপশান শো হবে: ইনভেস্টর, নমিনি এবং আদার্স। এবং আপনার ক্ষেত্রে কোন ফর্মটি প্রযোজ্য বা কোন অপশানটি প্রযোজ্য সেটা আপনাকে বুঝিয়ে বলবো, আপনার মতো আপনি সিলেক্ট করে ফর্ম ফিল আপ করবেন। ইনভেস্টর কাদের ক্ষেত্রে? আপনার কাছে যদি ডকুমেন্টস থাকে, যেই সার্টিফিকেটে যদি আপনার নাম থাকে, তাহলে আপনি ইনভেস্টর অপশানে ক্লিক করবেন। এবং নমিনি, কোনো কারণে ইনভেস্টর হয়তো মারা গিয়েছে বা গত হয়েছেন বা ডেড হয়েছেন, সেক্ষেত্রে যিনি নমিনি রয়েছেন, নমিনির নাম দেখবেন ওই যে আপনার কাছে সার্টিফিকেট রয়েছে, সেই সার্টিফিকেটে রয়েছে, ওই নাম অনুযায়ী আপনি এখানে ফিল আপ করবেন। এবং 3 নম্বর অপশান আসি আদার্স। যে আদার্স অপশানটি রয়েছে, অনেক সময় দেখা যায় ইনভেস্টারও নেই এবং নমিনিও নেই, এবং তিনি নমিনি সিলেক্ট করেননি যখন আপনি রোজভ্যালিতে টাকা রেখেছিলেন, সেক্ষেত্রে আদার্স অপশানে আপনি ক্লিক করতে পারেন। ওই আদার্স অপশানে ক্লিক করে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন এবং আপনার যাবতীয় তথ্য এখানে দিতে হবে। এবং তাই ইনভেস্টর অপশানে ক্লিক করে আমি ফর্মটি ফিল আপ করছি। আপনার ক্ষেত্রে আপনার যেটা প্রযোজ্য সেটা আপনি সিলেক্ট করে দেবেন। প্রথমে সিলেক্ট কোম্পানি যে অপশানটা রয়েছে, সিলেক্ট কোম্পানি অপশানে অ্যারো চিহ্নতে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন যে আপনি কোন কোম্পানিতে। রোজভ্যালির মধ্যে অনেক পয়েন্ট রয়েছে, হোটেল অ্যান্ড এন্টারটেনমেন্ট, বিভিন্ন রকম জায়গায় টাকা রেখেছে মানুষ। আপনার যে সার্টিফিকেট রয়েছে, সার্টিফিকেটে লেখা রয়েছে, আপনার মতো আপনি এখানে সিলেক্ট করে দেবেন। সার্টিফিকেট দেখে আপনি সিলেক্ট করবেন, কারণ ভুলভ্রান্তি হলে টাকা পাওয়ার সম্ভাবনা কম। এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। সার্টিফিকেটে লেখা রয়েছে রোজভ্যালি হোটেল অ্যান্ড এন্টারটেনমেন্ট লিমিটেড, না কোথায় টাকা রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর ফার্স্ট ইনভেস্টর, প্রথম আমানতকারী, এখানে জয়েন্ট হোল্ডার থাকতে পারে, তাই প্রথম আমানতকারীর নাম দিয়ে দেবেন এবং বয়সটা হিসাব করে দিয়ে দেবেন। তারপর জেন্ডার, মেল ফিমেল আদার্স যেটা হয় সেটা আপনি আপনার ক্ষেত্রে দিয়ে দেবেন এখানে। তারপর চলে আসি মোবাইল নাম্বার বা ফোন নাম্বার, আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন। আইডেন্টি টাইপ, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড। এই যে অপশানগুলো রয়েছে, আপনার কাছে যেই কার্ডটি অ্যাভেলেবল রয়েছে সেই কার্ডটি এখান থেকে সিলেক্ট করবেন। করে নেওয়ার পর সেই কার্ড নাম্বারটা দিয়ে দেবেন। আমি আধার কার্ড সিলেক্ট করেছি যেহেতু, সেক্ষেত্রে আমাকে এখানে আধার নাম্বারটা দিয়ে দিতে হবে। আধার নাম্বারটা সঠিকভাবে ইনপুট করবেন, কারণ টাকা পাওয়ার ক্ষেত্রে তা না হলে অসুবিধা হতে পারে। এখানে সেকেন্ড আমানতকারী, সেকেন্ড ইনভেস্টমেন্ট, প্রথমেই বলেছিলাম যে অনেক ক্ষেত্রে জয়েন্ট হোল্ডার থাকে, তাই সেকেন্ড আমানতকারীর নাম এখানে দিয়ে দেবেন, এখানে বয়স দিয়ে দেবেন, ঠিক একইভাবে দেবেন। প্রথমে যেরকম ফিল আপ করেছিলেন ঠিক একইভাবে সেকেন্ড আমানতকারী বা দ্বিতীয় ইনভেস্টমেন্টের ডিটেলস এখানে দিয়ে দেবেন। তারপর চলে আসা যাক, আপনার অ্যাড্রেস দিতে হবে এবং বাবার নাম বা স্বামীর নাম দিতে হবে। এখান থেকে আপনি নেম অফ ফাদার আপনি দিয়ে দিতে পারেন বা আপনার হাজব্যান্ডের নামও দিয়ে দিতে পারেন। তারপর আপনার অ্যাড্রেস, যে ঠিকানাটা রয়েছে সেই ঠিকানা দিয়ে দেবেন। তারপর স্ট্রিট দিয়ে দেবেন এবং তারপর ভিলেজ দিয়ে দেবেন, যে আপনার গ্রাম, টাউন, সিটি যেটা রয়েছে সেটা দিয়ে দেবেন। এবং তারপর ডাকঘর, যে আপনার পোস্টাল বা পোস্ট অফিস, সে পোস্ট অফিসের নামটা দিয়ে দেবেন। এবং তারপর চলে আসি পুলিশ স্টেশন, যে পুলিশ স্টেশন আন্ডারে আপনি বসবাস করেন পুলিশ স্টেশনটা দিয়ে দেবেন। এখানে স্টেটটা আপনি চয়েস করে দেবেন বা রাজ্যটা চয়েস করে দেবেন। এবং তারপর ডিস্ট্রিক্ট, যেই ডিস্ট্রিক্টে আপনি বসবাস করেন বা যেই জেলাতে আপনি বসবাস করেন সেই জেলার নামটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। আপনি আপনার মতো সিলেক্ট করে দেবেন আপনি যেই জেলায় বসবাস করেন। এবং পোস্টাল অ্যাড্রেস বা পিনকোডটা এখানে দিয়ে দেবেন। একটা পোস্টাল অ্যাড্রেসে পিনকোড থাকে, সেই পিনকোডটা এখানে আপনি দিয়ে দেবেন। তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অফ ইনভেস্টর, আমানতকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত। এই অ্যাকাউন্টে আপনার কিন্তু টাকা আসবে, এটা সঠিকভাবে ভালোভাবে দেখে পাসবই দেখে আপনি ফিল আপ করবেন। নেম অফ দ্য ব্যাঙ্ক অফ ইনভেস্টর, অ্যারো চিহ্নতে ক্লিক করে আপনার ব্যাংকের নামটা দিয়ে দেবেন
শাখার নাম, তারপর যেই শাখায় ব্যাংক, হয়তো আপনার মেদিনীপুর শাখা, তাই আপনি এখানে মেদিনীপুর লিখে দেবেন। নেম অফ দ্য ব্রাঞ্চ, শাখার নম্বর, একটা শাখার নম্বর থাকে, পাসবই লেখা রয়েছে, এখানে লিখে দেবেন। সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, যেই অ্যাকাউন্ট নম্বরটা আছে সঠিকভাবে এখানে ফিল করবেন। এমআইসিআর কোড অফ দ্য ব্যাঙ্ক, অনেক সময় পাসবইয়ে এমআইসিআর কোডটি লেখা থাকে না, তাই আপনি ব্যাংকে গিয়ে ওখান থেকে এমআইসিআর কোড নিতে পারেন এবং আপনি ইন্টারনেটে সার্চ করেও জানতে পারবেন। আইএফসি কোড দিলে ওখানে এমআইসিআর কোডটা দিয়ে দেবে, কিন্তু আইএফসি কোড এবং এমআইসিআর কোড সম্পূর্ণ আলাদা। আপনি এমআইসিআর কোডটা জেনে শুনে লিখবেন এখানে। আইএফএসসি কোড অফ দ্য ব্যাঙ্ক, ওটা ব্যাংকের পাসবইয়ে বা চেক বইয়ে রয়েছে আইএফএসসি কোড, এবং তা না হলে আপনি ব্যাংকে গিয়ে জানতে পারেন। আইএফএসসি কোড সাধারণত ব্যাংকের পাসবইয়ে থাকে। এরপর চলে আসা যাক ডিটেলস অফ ইনভেস্টমেন্ট। এই ফর্মটি পূরণ করার আগে আপনার কাছে যে সার্টিফিকেটটি রয়েছে সেই সার্টিফিকেটটা সঙ্গে রাখবেন, কারণ সার্টিফিকেটের ডিটেলসটা এখানে দিতে হবে। আমানত শংসাপত্র নম্বর, এটা হবে বুকিং ফর্ম নম্বর বলে একটা অপশন রয়েছে, সেই অপশানে বুকিং ফর্ম নম্বরটা এখানে দিয়ে দেবেন। কার নামে শংসাপত্র রয়েছে, 16 অ্যাপ্লিকেশন যে লেখা রয়েছে, 16 অ্যাপ্লিকেশন, নেম অফ ফার্স্ট অ্যাপ্লিকেশন, সেই নামটা যেটা রয়েছে সার্টিফিকেটে এখানে দিয়ে দেবেন। তারপর আমানতের তারিখ, বুকিং ডেট বলে একটা অপশন রয়েছে, আপনি আপনার সার্টিফিকেটের দেখে বুকিং ডেট নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আমানতের পরিমাণ, যেটা অ্যাপ্লিকেশন ভ্যালু রয়েছে, সেই অ্যাপ্লিকেশন ভ্যালুটা এখানে লিখে দেবেন। দেখবেন আপনার সার্টিফিকেটে রয়েছে, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় অনেকে রেকারিং টাইপের ডিপোজিট করেছিলাম, হয়তো মাসে 100 টাকা করে, আপনি হয়তো দিয়েছিলেন 12 মাস, তাই 12 ইন্টু 100 সেই টাকাটা দিয়ে দেবেন। কিন্তু হয়তো 4 বছরের টার্ম ছিল, আপনি 1 বছর দিয়েছেন, তাহলে ওই 1 বছরের টাকাটাই আপনি দেবেন, ঠিকঠাকভাবে সঠিকভাবে দেবেন। 1 বছর কত টাকা দিয়েছিলেন বা 1 বছর 2 মাস দিয়েছিলেন, ইন্টু 100, 100 টাকা করেও থাকতে পারে, 60 টাকা থাকতে পারে, 200 টাকাও থাকতে পারে, বা 5000 টাকাও থাকতে পারে, আপনি ওটা একটু হিসেব করে দিয়ে দেবেন। আমানতের শেষ তারিখ, এটা আপনার সার্টিফিকেটে রয়েছে, আমানতের শেষ তারিখ, সেই শেষ তারিখটা এখানে দিয়ে দেবেন। কোম্পানি থেকে কত টাকা পাওয়া গেছে, যদি না পাওয়া যায় টাকা তাহলে 0 দিয়ে দেবেন, যদি পেয়ে থাকেন তাহলে এখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা দিয়ে দেবেন, যত টাকা পেয়েছেন। কতটা মূল টাকা ফেরত পাওয়া যায়নি যে টাকা দাবি করেছেন, আপনি হয়তো 2000 টাকা জমা রেখেছেন, সেটা হচ্ছে মূল টাকা, সেই মূল টাকা কতটা পাওয়া যায়নি, তাহলে 2000 টাকা এখানে লিখে দেবেন, আপনার মতো আপনি এখানে টাইপ করে দেবেন। এবং কত টাকা প্রাপ্য, যেটা প্রিভিলেজ অপশান রয়েছে, সেটা কত টাকা আপনার কাছে, 10,000 হতে পারে, বা আপনি কত টাকা, হয়তো 25,000 হতে পারে, যত টাকা, 25,000 হলে 25,000 দিয়ে দেবেন। আপনার সার্টিফিকেট ওটা রয়েছে, আপনি ওখান থেকে এটা লিখে দেবেন। তারপর ডকুমেন্টস আপলোড অপশানে চলে আসি, কন্টিনিউ টু ডকুমেন্টস আপলোড। প্রথমে চলে আসি অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট, আমানতের আসল শংসাপত্র, যে আসল সার্টিফিকেটটি রয়েছে সেটা আপনি চুজ ফাইল অপশানে ক্লিক করবেন, ক্লিক করে সেই সার্টিফিকেটটা স্ক্যান করে রাখবেন আগে থেকে। এবং স্ক্যানের ব্যাপারটা বলে রাখি, 3 MBর মধ্যে আপনি পিডিএফ ফাইল স্ক্যান করে রাখবেন, সেই ফাইলটা আপনার এখানে আপলোড করতে হবে, আপনি আপলোড অপশানে ক্লিক করবেন। 3 MBর মধ্যে সমস্ত ডকুমেন্টস আপনি স্ক্যান করে রেখে দেবেন আলাদা আলাদাভাবে। 2 নম্বর অপশানটা, যদি আমানতের আসল শংসাপত্র কোম্পানিতে জমা দেওয়া হয়ে থাকে তাহলে জমা দেওয়ার আসল রসিদ। আপনি যদি কোম্পানিতে টাকা পাওয়ার জন্য ম্যাচুরিটি হয়তো হয়ে গেছিলো, কোম্পানিতে জমা করেছেন, তার আসল রসিদ যদি জমা করে দেন, আপনার কাছে একটা আসল রসিদ দিয়েছে, যদি সার্টিফিকেট জমা করে দেন, সেই রসিদটা এখানে আপলোড করে দেবেন। কিন্তু এই দ্বিতীয় অপশানটা আমার বোঝা গেল না, কারো কাছে অরিজিনাল শংসাপত্র যদি থাকে তাহলে সে কী করে আসল রসিদ পাবে, সেটাই একটা প্রশ্নচিহ্ন রয়েছে। যদিও পরবর্তীকালে মডিফিকেশানটা হয়ে যদি নতুন অপশান আসে তাহলে খুব ভালো হবে। 3 নম্বর অপশানটা, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটির আসল কপি আপনি এখানে স্ক্যান করে আপলোড করে দেবেন। অরিজিনাল অফ অ্যাড্রেস প্রুফ, অ্যাড্রেস প্রুফে পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, লাইটের বিল, ইলেকট্রিক বিল, টেলিফোন বিল, রেশন কার্ড, যে কোনো একটি। অপশানগুলো আপনি দেখবেন, দেখে আপনার কাছে যেটা রয়েছে সঠিক ডকুমেন্টস আপনি এখানে চুজ ফাইল অপশান করে আপলোড অপশানে ক্লিক করবেন। ফটোকপি অফ ফ্রন্ট পেজ অফ পাসবুক, যে ব্যাংকের পাসবুকের আপনি স্ক্যান করে রেখে দেবেন, পাসবুকের প্রথম পেজ যেখানে আইএফসি কোড, অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, তাই চুজ ফাইল অপশানে ক্লিক করে এখান থেকে আপলোড করে দেবেন। এবং ফটোকপি অফ ক্যান্সেল চেক এবং ক্যান্সেল চেক ফাইল, যে অপশানটা রয়েছে এই অপশানে আপনি ক্লিক করে আপনি ক্যান্সেল চেক, এই অপশানটাও একটা ব্যাপার রয়েছে, অনেকের কাছে চেক থাকে না, ক্যান্সেল চেক, অনেক অ্যাকাউন্টও আছে চেক ফ্যাসিলিটি নেই, তারা কি করবে,
কিন্তু দেখবেন যেটা আপনার ব্যাংকের পাসবুকেও রয়েছে সেটা ব্যাংকের চেকেও রয়েছে। এখানে যে কোনো একটি অপশন করা উচিত ছিল। ওনারা ওনার ভালোর জন্যে কি ভালো হয় সেজন্যে এটা আপলোড করতে বলেছে সেটা আমার মাথায় ঢুকছে না। কিন্তু আপনি যদি আপনার কাছে অ্যাভেলেবল থাকে আপনি এখানে দিয়ে দেবেন। সমস্ত কিছু ডকুমেন্টস দেওয়ার পর আপনাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তার আগে দেখে নেবেন, একটু চেক করে নেবেন যে আপলোড ঠিকঠাক হয়েছে কিনা। আপলোড যখন ঠিকঠাক হয়ে যাবে, আপনার ডান দিকে অপশানে দেখবেন গ্রিন টিক রয়েছে। তাহলে আপনার দেখবেন আপলোড সাকসেসফুলভাবে এখানে আপলোড হয়ে গেছে, কিন্তু ফাইনাল সাবমিট এখনও হয়নি। এবার সাবমিট অপশানে ক্লিক করবেন এবং অনেস্টলিভাবে আপনাকে বলছি যে অনেক চেষ্টার পর কোনো রকমে একটা দুটো আবেদন আপনি করতে পারবেন। কিন্তু সবসময় সার্ভার ডিস্টার্ব দেখাচ্ছে। যখন সার্ভার ঠিকঠাক হবে বা সচল হবে, সবার ব্যবহারের উপযোগী হবে, আপনাদেরকে আমার চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এবং দেখা যাচ্ছে যে অনেক সময় যে সাবমিট করে দেওয়ার পর অ্যাকনলেজমেন্ট নাম্বার দিচ্ছে না। কিন্তু আপনি যদি সাবমিট করেন, আপনাকে যদি অ্যাকনলেজমেন্ট নাম্বার আপনি পেয়ে থাকেন, তাহলে আপনি কমেন্ট করে জানাবেন সবার সুবিধার্থে। এবং তারপর ইনভেস্টর অপশানে আপনি ক্লিক করবেন। তাহলে আপনি জানতে পারবেন যে আপনার স্ট্যাটাসটা কী রয়েছে। সার্চ বাই সার্টিফিকেট অফ অ্যাকনলেজমেন্ট নাম্বার। যদি আপনি অ্যাকনলেজমেন্ট নাম্বার পেয়ে থাকেন এখানে লিখে দেবেন। তা না হলে যে সার্টিফিকেট নম্বর আছে এখানে লিখে দেবেন। এখন আর ইউ হিউম্যান যে অপশানটা রয়েছে এখানে ক্যাপচাটা ফিল করে আপনি এখানে ইনভেস্টর নেম, ইনভেস্টর অ্যামাউন্ট, ইনভেস্টর স্ট্যাটাস এখান থেকে আপনি চেক করতে পারবেন। যখন পোর্টালটি ঠিকঠাকভাবে কাজ করবে আপনাকে আমার ভিডিওর মাধ্যমে আপনাকে আমি জানিয়ে দেব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।